محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال صاحب الأنام صلى الله عليه وسلم تحفة المؤمنين الموت أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আজ পবিত্র জুমার দিনে সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে এখানে আসার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জিঞ্জিরা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, আমাদের খুবই আপনজন, আলেম ওলামার জানিসিন, আমাদের ভাই আলহাজ শাকুর হোসেন শাকু ভাই, তিনি এসেছেন। একটু জায়গা করে দিই আমরা। আপনারা হয়তো ইতিমধ্যেই সংবাদ পেয়েছেন, আমাদের এই কালীগঞ্জ বড় মসজিদের প্রতিটা ইট এবং বালিকণা যার স্মৃতি বহন করে, যে মুরব্বীকে কোনোভাবেই স্মৃতি থেকে সরাবার কোনো সুযোগই নাই, যুক্তিও নেই। আমাদের চেয়ারম্যান সাহেবের শ্রদ্ধাভাজন পিতা হাজী হেলাল উদ্দিন, এতদিন ছিলেন জনাব হাজী হেলাল উদ্দিন,
আজ তিনি ইন্তেকাল করেছেন। এবার থেকে তার নামের আগে হবে মরহুম। আজকের জানাজায় বহু লোকের সমাগম হবে। এমনিতে আপনারা জানেন এখানে ৫,০০০-এরও বেশি মুসল্লি জুমার নামাজে শরীক থাকেন, কিন্তু আজকে জানাজা উপলক্ষে তার পরিমাণ দ্বিগুণ হয়ে যেতে পারে। এজন্য অনুরোধ থাকবে, মেহেরবানি করে নিজে কষ্ট করে হলেও আরেক ভাইকে আমরা বসার সুযোগ করে দেব। আর আজকে একটু চেপে চেপে দাঁড়াবো, যখন জুমার জামাতে দাঁড়াবো চেপে চেপে দাঁড়াবো, যাতে করে আরো কয়েকজন ভাই আমাদের কাতারে দাঁড়াতে পারে। খুবই সম্ভব মাননীয় মন্ত্রী মহোদয় তিনি জানাজার নামাজে শরীক হবেন। তারপরে আমাদের উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব শাহিন ভাই, উনিও আসার কথা আছে। তো জানাজার নামাজটা টাইমটা আগেই বলে দিই, যাতে আমাদের একটা প্রস্তুতি থাকে। মোটামুটি 2টার পরপরই অনুষ্ঠিত হবে, কারণ আমাদের নামাজই তো শেষ হয় 1:50 প্রায়, নাকি? তো 2টার পরে, মানে 2টার পর আশপাশের মসজিদগুলো থেকে এখানে আসবে, সবাই আশা করে বসে আছে, অনেকে ইতিমধ্যে যোগাযোগ করেছে। এজন্য সকলে আসলে তারপর ইনশাআল্লাহ এই বিশাল জামাতে জানাজা হবে। কি ভাগ্য! আমি যে আয়াত তিলাওয়াত করেছি আপনারা কিছু বুঝতে পারছেন? পৃথিবীতে এমন কোন প্রাণী কি আছে যার মৃত্যু নাই? মৃত্যু আছে। হাজী হেলালুদ্দিন মরহুম এমন একটি দিনে ইন্তেকাল করলেন, হাদিস শরীফে পরিষ্কার আল্লাহ রাসূল ইরশাদ করেন, জুমার রাতে আর দিনে যে ব্যক্তি ইন্তেকাল করে তার ভাগ্য সুপ্রসন্ন। তার ভাগ্যটা অত্যন্ত ভালো, এটা আমার মুখের কথা নয়। তিনি মসজিদ মাদ্রাসার কাজ করে গিয়েছেন। জানেন চরে একটা মাদ্রাসা আছে ওনার নামে, হাজী হেলালুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা। আমাদের বিশ্বাস কোরআন হাদিস যতটুকুনি ঘাঁটি, তার সার নির্যাসের আলোকে এতটুকুন বলতে পারি, যে ব্যক্তি আল্লাহর ঘরের খেদমত করে, আল্লাহর নবীর ঘরের খেদমত করে, নিঃসন্দেহে এই ব্যক্তির সাথে আল্লাহ পাক কোনো কঠিন কিংবা শক্ত আচরণ করতে পারেন না। এটা আল্লাহর বিধানে নাই, বরং আল্লাহর বিধানে তো এমন দেখেছি 100 খুন কমপ্লিট করার পরেও আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। যত শক্ত গুনাহ কেউ করুক, কিন্তু যদি ক্ষমা চাইতে পারে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। তো হাজী হেলালুদ্দিন সাহেব জীবনে অনেক কাজ করেছেন। পার্শ্ববর্তী যে মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা সরকারি, এইটার পিছনে অবদান ওনার অনেক বেশি। তাছাড়া আমাদের মসজিদ মাদ্রাসা, চরের মসজিদ মাদ্রাসা, আশপাশের বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের যে সূত্রপাত এই হাজী হেলালুদ্দিন সাহেবের মাধ্যমে হয়েছে। এখন আছেন হাজী ইকবাল হোসেন সাহেব, হাজী বাসির উদ্দিন সাহেব, হাজী নাসির উদ্দিন সাহেব, হাজী মুকসেদ সাহেব, হাজী আকবর আলী সাহেব, হাজী শওকত সাহেব, তারা এখন। কিন্তু হাজী হেলালুদ্দিন সাহেব তখন মহল্লা নিয়ন্ত্রণ করেছেন যখন লোকের ছিল বড় অভাব। ওই মুহূর্তে তিনি নিয়ন্ত্রণ করেছেন, মসজিদ মাদ্রাসার সম্পদগুলো সংরক্ষণ করেছেন বলেই আজকে মসজিদ বড় করে আমরা শুরু করতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মুরব্বীকে ক্ষমা করুন, মাফ করুন। আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ওই অংশটি তিলাওয়াত করেছি যেই অংশটির ভিতরে আল্লাহ পাক
অত্যন্ত বাস্তব কথাটা বলেছেন, মরণের কথা, যে মরণ থেকে পালাবার শক্তি এই দুনিয়ার কারণেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফস বলা হয়েছে, কুল্লু ইনসান বলা হয়নি। শুধু মানুষের কথা বলা হয় নাই, প্রাণী বলতে যা আছে সকলের কি হবে? মৃত্যু হবে। সকলের মৃত্যু হবে, এমনকি আজরাইলেরও মৃত্যু হবে। আজরাইলেরও কি হবে? আজরাইলকে আল্লাহ বলবেন মরে যাও, আজরাইল বলবে আল্লাহ কেমনে মরবো? আল্লাহ পাক বলেন তুমি মরে যাও, আজরাইল বলবে আল্লাহ কেমনে মরবো? কেমনে মরবা? তাকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সূক্ষ্ম নজর, তার কুদরতের নজর নিক্ষেপ করবেন, এপাশ অপাশ করতে করতে, খিচুনি খেতে খেতে আজরাইলের মৃত্যু হবে। মৃত্যুর হাত থেকে স্বয়ং আজরাইলও মুক্ত না। আমাদের তো মুক্ত থাকার প্রশ্নই ওঠে না, কিন্তু আমরা মনের ভুলে চলাফেরা করি মাঝে মধ্যে এমন যেন এই দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে না। দুনিয়াটাই সব, দুনিয়াটাই আমার চেতনার দ্বার, আমার ধ্যান খেলার একমাত্র পুঁজি এই দুনিয়াটাই। এইরকম অনেকের ভাবনা দেখা যায়। ছেড়ে দেন, ছেড়ে দেন। দুনিয়ায় কতদিন থাকবেন? 60-70 বছর, না 100 বছরই বাঁচতেন, না 120 বছর, না সালমান ফার্সির মতো 250 বছর, না নূহ পয়গম্বরের মতো 1780 বছর। এর চাইতে তো বেশি না। আর আপনার নবী কি বলে গিয়েছেন? 60 থেকে 50-এর মধ্যে সীমানা। আপনার নবী বলে গিয়েছেন আমার উম্মত 50 থেকে 60 পর্যন্ত, এই হলো তার গোড়ায়ও, বাকি যা পায় এটা বোনাস। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ পাক বলেন মৃত্যু বরণ করতে হবে সমস্ত প্রাণীকে। এই মৃত্যু থেকে পালাবার কোনো পথ নাই, এই মৃত্যু থেকে সরবারও কোনো পথ নাই। এমন এক কঠিন বাস্তবতা, একই ঘরে শুয়ে আছে স্বামী আর স্ত্রী। আওয়াজটাকে বাড়ায়, কোন আওয়াজই তো নেই। স্বামী স্ত্রী একই ঘরে শুয়ে আছে, স্বামীর মৃত্যু হয়েছে, স্ত্রী পাশে শোয়া বলতেই পারে না, বলতেই পারে না। কঠিন বাস্তবতা, কোন ভাবে যে এই প্রাণবায়ুটা উড়ে যায় কেউ দেখে না। যখন টের পায় তখন কিছু লোক কাঁদে, খুব কান্নাকাটি করে, কিন্তু যে মরলো তার ঔরসজাত সন্তানকে যদি বলা হয় তোমার বাবা ইন্তেকাল করেছেন, তুমি তুমি তোমার বাবার সাথে যাও, তোমার বাবা তো অনেক স্নেহ করতেন, তোমাকে মহব্বত করতেন, তুমি যাও, যাবে কেউ? কেউ যাবে? মেহরবানি করে বুঝে থাকলে বলুন, কেউ যাবে? মরনে ওয়ালা মর যায়েঙ্গে, रुकने वाला कोई नहीं, रोने वाला लक होंगे, सत जाने वाला कोई नहीं। मरने वाला मर जाएंगे, रुकने वाला कोई नहीं, रोने वाला लक होंगे, सत जाने वाला कोई नहीं। যে মরে তো মরে যাবে, তার সাথে যাওয়ার মতো কেউ নাই, কিন্তু কান্নাকাটি করার জন্য অনেক লোক। আল্লাহ রাসূল বলেন মৃত্যু এক কঠিন বাস্তবতা। হাজী সাহেবের লাশ নিয়ে মসজিদে তারা প্রবেশ করছেন, যারা পিছনের দিকে আছেন আপনারা একটু সাহায্য করুন, পরিবেশ কায়েম করে দিন যেন তারা খুব সহজে লাশ নিয়ে এদিকে চলে আসতে পারে। হ্যাঁ, ভিতরের দিকে আপনারা একটু রাস্তা করে দিন। আমাদের এখানে লাশ এইভাবেই ঢুকানো হয়,
ভিতরের দিকে একটু ব্যবস্থা করে দিন। খুব আজমত ও ইজ্জতের সাথে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হ্যাঁ, বসে যাই। আমার প্রাণের ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরণকে ভয় করে কোনো লাভ নাই, মরতে তো হবেই। আল্লাহ রাসূল বলেন, তোমাদের ঈমান যদি মজবুত থাকে তাহলে এই মৃত্যুটা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা গিফট। তুহফাতুল মুমিনিনা আল মাউত, তুহফাতুল মুমিনিন, মুমিনের জন্য হাদিয়া আল্লাহর পক্ষ থেকে মওত। সুবহানাল্লাহ। মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে মওতটা কি? হাদিয়া। এই মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে অনেক শক্তিধর ব্যক্তিবর্গ অতিক্রম হয়েছে, সবাই মরণের শিকার হয়েছে। মরণের হাত থেকে বাঁচার কোনো পথ নাই, বাঁচার তো পথ নাই। সুতরাং যেন জেনতেন মৃত্যু যাতে না হয় আল্লাহর কাছে দোয়া করা উচিত। অনেক মানুষ মারা যায়, ঘুমের ঘুরে মারা যায়, বলতে পারে না কালেমা কোন জিনিস, তালকিন কোন জিনিস, ইমান সহ মরল না, কেমনি বিদায় হলো কিছুই বোঝা যায় না। এই জন্য আল্লাহ রাসূল বিভিন্ন হাদিসে বারবার তাকিদ করেছেন, আল্লাহর কাছে দোয়া করো, তোমরা দোয়া করো যেন তোমাদের মওতটা ভালো সুরতে হয়। এই দোয়া করো আল্লাহর কাছে, হে আল্লাহ, তুমি আমাদের মৃত্যু যখন দিবা তোমার সন্তুষ্টির লিস্টে আমাদের নাম যেন থাকে। মওত যখন দিবা ওই মুহূর্তে ভালো কোনো কাজে মশগুল করে দিও। মওত যখন দিবা ওই মুহূর্তে তুমি কোন নেক কাজে শরীক হওয়ার তৌফিক দিও। এমন যেন না হয় আমার মরণটা কোনো গুনার কাজে হইল, এমন যেন না হয় যে মৃত্যুটা আমার কোন গুনার কাজে হইল। যদি গুনার কাজে মরণটা হয় এর চাইতে কপাল পোড়া আর দুনিয়াতে কেউ নাই। বহু লোকের মরণের খবর শুনি, মদপান করে বেহুশ হয়ে পড়ে আছে, আর হুঁশ ফিরে নাই। এমন মরণের কথা শুনলে শরীরের পশম দাঁড়াইয়া যায়। কোন হালাতে মরলো, কি উপায় হবে তার আল্লাহই ভালো জানেন। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমরা যা দেখি এর চাইতে কপাল পোড়া দুনিয়াতে আর কেউ হতে পারে না। মদ পানরত অবস্থায় মারা যায়, ডাকাতি করতে গিয়ে গুলিতে মারা যায়, চুরি করতে গিয়ে মারা যায়, দাঙ্গা হাঙ্গামা অন্যায় ভাবে করতে গিয়ে মারা যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেন, সবসময় দোয়া করে যেন তোমার মৃত্যুটা খুব ভালো সুরতে হয়। আর তোমার মৃত্যুটা ভালো সুরতে হবে, উত্তম সুরতে হবে তখনই যখন তুমি তিনটা জিনিস ভালো করে তোমার আকীদায় গ্রহণ করবা। কয়টা জিনিস? এই তিনটা জিনিস তুমি যদি গ্রহণ করতে পারো তাহলে তোমার মৃত্যুটা হবে খুব নেক সুরতে, ভালো সুরতে। প্রথম কাজটা হইল তুমি সর্বহালতে সর্বাবস্থায় রব মানবা আল্লাহরে। তুমি এই কথা বলবা, রাযীতু বিল্লাহি রাব্বা, আমি রব হিসাবে আল্লাহর উপর সন্তুষ্ট, আমি রব হিসাবে আল্লাহর উপর সন্তুষ্ট। সব ক্ষেত্রে আমি আল্লাহকে রব মানি, সর্বক্ষেত্রে আমি আল্লাহকে রব মানি। সাংসারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে
রাজনৈতিক জীবনে সর্বক্ষেত্রে আমি রব মানি আল্লাহকে। আমার সব কাজে আল্লাহ ঘিরে আছেন, পরিবেষ্টন করে আছেন। আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নাই। আমি দুনিয়ার সব পাইলাম, আল্লাহ পাইলাম না, তাহলে কিছুই পাইলাম না। একটু আওয়াজ করে বলুন ঠিক না? দুনিয়ার সব পাইলাম, গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, নারী পাইলাম, লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স হয়ে গেল, নেতৃত্ব, বাহাদুরি, সব দিকে আমি উঁচু, কিন্তু আমার উপরে আল্লাহ সন্তুষ্ট না, তার মানে আল্লাহ আমার পক্ষে না। তাহলে আমার চাইতে কপাল পোড়া দুনিয়াতে আর কেউ নাই। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে লম্বা সেজদায় পড়ে আছেন। আমার পনের ভাইরা, এমন অবস্থায় ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আসলেন, দাঁড়াই রইলেন। নানাজি নামাজ পড়তেছেন, এত লম্বা সেজদা, এত লম্বা সেজদা, সেজদা শেষ হচ্ছে না, সেজদা শেষ হচ্ছে না, লম্বা সেজদা। ওই মুহূর্তে ইমাম হাসান আর হুসাইন দাঁড়িয়ে আছেন। অনেকক্ষণ পর আল্লাহ নবী যখন নামাজ শেষ করলেন, ইমাম হাসান আর হুসাইন আল্লাহ নবীর কোলে জড়ায় বসলেন। ছোট্ট মানুষ, বয়স তাদের খুব কম। এই মুহূর্তে ইমাম হাসান আর হুসাইন বললেন, ওগো নানাজি, এত লম্বা সিজদা করলেন, আপনি তো আল্লাহ নবী, আপনার জীবনের গুনাহ তো এমনি সব মাফ, আপনার জীবনের গুনাহ তো সব এমনি মাফ করে দেওয়া হয়েছে। এরপরও কেন আপনি এত লম্বা সিজদা করেন? কারণ কি? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যে আমার সারা জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিলেন, আমাকে মাসুম ঘোষণা দিলেন, এই শুকরিয়া যদি আমি কিয়ামত পর্যন্ত একটা সিজদা দিয়া কাটাই, তবুও তার সিংহভাগের সামান্য আদায় হবে না। রে ইমাম হাসান আর হুসাইন, শোনো, যদি আল্লাহ পাক আমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন, তাই বলে আমি আল্লাহর ইবাদত থেকে দূরে থাকবো কেন? আল্লাহর ইবাদত থেকে দূরে থাকার মানেই তো হইল আল্লাহ যে আমার রব, আমি সব সময় সব কাজে প্রমাণ করতে পারলাম না। ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, তোমার মরণটা সহজে হবে এবং তোমার মৃত্যুটা নেক্সুরতে হবে যদি তিনটা বিষয় তুমি ঠিক মতো ধারণ করতে পারো। এক নাম্বার, রাজিতু বিল্লাহি রাব্বান, তুমি বলবে আমি আল্লাহকে রব হিসেবে পাইয়া সন্তুষ্ট। আমরা যারা এখানে আছি সন্তুষ্ট কিনা? সন্তুষ্ট না হয়ে যাব কোথায় ভাই? কোথায় যাব? আর কি কোনো রব আছে? আর কি কোনো মালিক আছে? আর তো কেউ নাই। তার কাছেই তো যেতে হবে। উনি তো হলেন আমাদের একমাত্র মাধ্যম, যেই মাধ্যম ছাড়া যে কোনো কঠিন মুসিবত থেকে রক্ষার কোনো উপায় নাই। উনি তো হলো সেই মাধ্যম। আর যা দেখি এগুলো এই আছে সেই নাই, এই আছে এই নাই, এই আছে এই নাই, এখন আছে তখন নাই, তখন আছে এখন নাই। কিন্তু আল্লাহ এখন আছে, আগামীকাল থাকবেন, পরশুদিন থাকবেন। আমি বুড়িগঙ্গার মাঝখানে নৌকা ডুবে যাচ্ছে, ওই মুহূর্তে ওখানে থাকবেন তো আল্লাহ। সব ক্ষেত্রে তো আল্লাহ। রাজিতু বিল্লাহি রাব্বান, তোমার মরণটা সহজ হবে এবং তোমার মরণটা নেক্সুরতে হবে তুমি যদি তিনটা কাজ ঠিক মতো নিজের মধ্যে ফিট করতে পারো। এক নম্বরে, রব হিসাবে তুমি সর্বক্ষেত্রে আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে, সর্বাবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট। আর তুমি আল্লাহর উপর সন্তুষ্ট কি না সেটা প্রমাণ হবে তোমার আখলাকে, তোমার চলাফেরায়, তোমার ইবাদতে। ঠিক না? তুমি খাইবা মদ, গাঞ্জা খাইবা, ঘুষ খাইবা, সুদ, তুমি অন্যায় করবা, জুলুম করবার, মুখে মুখে কইবা আমি আল্লাহকে খুব ভালোবাসি, আমি আল্লাহর উপর সন্তুষ্ট। তুমি সন্তুষ্ট হইতে পারো, কিন্তু আল্লাহ তোমার উপর এই অবস্থায় সন্তুষ্ট থাকতে পারেন না। তুমি সন্তুষ্ট হইতে পারো, কারণ তোমার তো এই বক্তব্য ছাড়া কোনো পথ নাই, আমার তো এই বক্তব্য ছাড়া কোনো পথ নাই। কিন্তু আমার আখলাক যদি এমন হয়, আমি সন্তুষ্ট বলতে পারি, কিন্তু আমার এই আখলাক পরিবর্তন করে তওবা না করলে আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকতে পারেন না। রাজিতু বিল্লাহি রাব্বান। আল্লাহ নবী বলেন, এই তিনটা কাজ যদি
অন্তরে ফিট করে নিতে পারো, হাসতে হাসতে মরণ হবে, হাসতে হাসতে। 2 নাম্বার, ওয়াবিল ইসলামি দীনান, ধর্ম হিসাবে তুমি ইসলামের উপর সন্তুষ্ট থাকতে হবে। ইসলামকে ধর্ম হিসাবে যদি তুমি কমপ্লিট মানো, ধর্ম হিসাবে তুমি যদি ইসলামকে মেনে নাও, তোমার মরণটা হবে এত সহজ, এত সহজ তোমার মরণটা হবে। আটার খামিরের মধ্যে একটা চুল ঢুকলে ওই চুলটা যেরকম টেনে আনতে কোনো শক্তির প্রয়োজন নাই, কেবল ধরলে আপসে আপস চলে আসে। ভরা বোতল পানি যদি বোতলের মুখটা খুলে ছেড়ে দেওয়া হয়, তাহলে যেমনি খুব সহজে পানি বোতল থেকে নেমে আসে। তুমি যদি 3টা বিষয়ে ঠিক থাকতে পারো, তোমার মরণটাও এমন সহজ হবে। হাজী হেলাল উদ্দিন সাহেবের মতো এরকম শুক্রবার জুমার বার কপালে নসিব হয়ে যাবে। বন্ধুরা আমার, একটু মনের কানে শুনুন। সারা জিন্দগি ভর আমরা ওয়াজ শুনি, তাফসীর শুনি, উলামায়ে কেরামের বয়ান শুনি, কিন্তু মনটাকে নরম করে দিয়া কখনো ওইগুলো অনুধাবন করার চেষ্টা করি না। যার কারণে একদিকে ওয়াজ শুনি, বিকালে গিয়ে আবার সিনেমা দেখি, একদিকে ওয়াজ শুনি, পরের দিন আবার সুদের কারবার করি, একদিকে ওয়াজ শুনি, পরের দিন আবার অন্যের গায়ে হাত তুলি। না না না, এই যে ওয়াজ শুনি, আলেম ওলামারা বলেন, এগুলো আলেম ওলামার বাপ দাদার পকেট থেকে বলেন না, এটা তো কোরআনের বাণী। কোরআনের বাণী শুধু আলেমরা বলবে আর শুনবে, এটা আলেমদের পৈতৃক সম্পদ নয়। কোরআনের বাণী তো হলো মুসলমান, সকল মুসলমানের আস্থার স্তর। এখান থেকে যখন বলা হয় আপনি যাচাই করুন, যাচাই করে কথাগুলো গ্রহণ করুন, জীবন পরিবর্তন হয়ে যাবে। 2 নাম্বার, ওয়াবিল ইসলামি দীনান, ধর্মকে, ইসলামকে তুমি তোমার ধর্ম হিসাবে, তোমার জীবন চলার একমাত্র গাইডলাইন হিসাবে গ্রহণ করে নাও, তাহলে খাইতে বসবা শান্তি, ঘুমাইতে যাইবা শান্তি, সর্বহালতে শান্তি। আর ইসলামকে শুধু মুখ দিয়া বলো আমি ইসলাম মানি, কিন্তু অসংখ্য কাজ তোমার মাধ্যমে বের হয় যেগুলোর মাধ্যমে ইসলামের অবমাননা হয়, তাহলে তুমি ঘুমাইলে শান্তি পাইবা না, খাইতে গেলে শান্তি পাইবা না। ট্যাবলেট কয়েকটা না খাইলে রাতের বেলা 2 চোখ 2 পাখি এক জায়গায় হয় না। তুমি ইসলামের উপর সন্তুষ্ট হয়ে যাও, তুমি ইসলামের আলোকে তোমার ব্যবসাকে সাজাও, দেখবা তোমার দান বাক্স থেকে কেমন জানি সুঘ্রাণ বের হয়ে আসতেছে। আল্লাহু আকবার। তুমি ইসলামের আলোকে তোমার সামাজিক জীবন পরিচালনা করো, দেখবা যেই ঘরে যে আত্মীয়র বাড়িতে ঢুকবা সবাই যেন তোমাকে সবচাইতে বেশি মহব্বত করে। ইসলামের আলোকে তোমার সব কাজকে সাজাও, যেখানে যাইবা সবাই সম্মান করবে, ইজ্জত দিবে। এজন্য আমার পাড়ের ভাইরা, আল্লাহর নবী বলেন, সহজ এবং সুন্দর সুরতে যদি তোমার মৃত্যুটা কামনা করো, 3টা বিষয়ে তোমাকে অবশ্যই ধারণ করতে হবে এবং করার মতোই করতে হবে, 100% ওভার করে করতে হবে। 1 নম্বরে আল্লাহকে রব হিসাবে সব ক্ষেত্রে মানতে হবে। 2 নম্বরে ইসলামকে ধর্ম হিসাবে সব কাজে প্রমাণ করতে হবে। আর 3 নম্বরে নবী হিসাবে, মহাপুরুষ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি আজকে লোক সংখ্যা অন্য জুমার চাইতে সংখ্যায় অনেক বেশি হবে, এজন্য আপনারা একটু ত্যাগ স্বীকার করবেন। যারা নিয়মিত আমার মুসল্লি, আমি বিশ্বাস করি এটা, এবং এটা আপনারা বারবার প্রমাণও করেছেন যে একটা মাত্র কথা বললে এই কথা মুহূর্তে আপনারা বাস্তবায়ন করেন। এর নজির এই মসজিদে বিগত যুগের পর যুগ চলে আসতেছে, এখনো তার ধারাবাহিকতা আছে। আপনাদের সেই সুনাম আর ঐতিহ্যকে সামনে এনে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের ভাইয়েরা এসেছেন, বিভিন্ন সূত্রে হাজী সাহেবের জানাজায় আজকে লোকজন আসতেছেন। এই কারণে নিজেরা একটু কষ্ট করে অন্যদেরকে বসার সুযোগ করে দেব, যেন পরিবেশটা সুন্দর থাকে, জানাজার এই সালাতটা যেন সুন্দরভাবে আমরা আদায় করতে পারি, সবাই যেন শরীক হতে পারে। এটা আমরা চাই না? চাই কি চাই না? এই 3টা কাজ কেউ যদি কমপ্লিট করতে পারে, তাহলে তার মননটা কেমন হবে? সহজ হবে। কেমন হবে? সহজ হবে। না হয় মরণ বড় কঠিন, না হয় মরণ বড় কঠিন, না হয় মরণ বড় কঠিন। প্রায় 2 শতাধিক হাদিসে, কত? 200 বেশি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মরণের ব্যাপারে, মানে সত্য মরণ, কঠিন মরণ, এর বিবরণ দিয়েছেন 2 শতাধিক হাদিস। এর মধ্যে একটা শুধু শোনাই, মনটা একটু নরম করে দিয়ে। যদি ভাগ্য খারাপ হয় আর যদি কপাল খারাপ হয়ে যায়, আল্লাহ পাকের সুনজর যদি উঠে যায়, রহমতের নজর যদি উঠে যায়, ওই মুহূর্তে আসবে খুব খারাপ মরণ, সাংঘাতিক মরণ। আল্লাহ রাসূল বলেন, যার মরণটা খারাপ হয় তার কষ্টটা এত বেশি হয়, একটা খাসি, একটা বকরি জীবন্ত অবস্থায় যদি মাথাটা নিচ থেকে পাটা উপর দিকে করা হয়, এরপরে জীবন্ত অবস্থায় পায়ের নালা থেকে চামড়া ছাড়িয়ে যদি নিচ থেকে ঝুলে ঝুলে ওই চামড়াকে ছিঁড়ে ফেলা হয়, ছাগলটার কি পরিমাণ আরাম হয়। মুসলমান একটু আওয়াজ করে বলুন, ছাগলটার কি পরিমাণ আরাম হয়, কেমন কষ্ট হয়, তা কি কোনো সংবিধানের শব্দ দিয়ে বোঝানো যাবে? কেমন কষ্ট হয় সেটাকে কোনো অভিধানের কোন সেন্টেন্স দিয়ে বোঝানো সম্ভব? আহারে, যার মরণটা কষ্টের মরণ হয়, আল্লাহ নবী বলেন এর চাইতো মারাত্মক বেশি কষ্ট হয় মরণের সময়। মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি বলেন, সব প্রাণকেই মরণ গ্রহণ করতে হবে, মরণের পেয়ালা সব প্রাণীকেই পান করতে হবে, আর সব মানুষকেই কবরে যেতে হবে। কবরে যাওয়া ছাড়া কোনো উপায়। গ্রাম দেশের কবরস্থানে দাঁড়াইলে এখনো কিছুটা ভয় লাগে, এখনো কিছুটা মনের ভিতরে পরিবেশ কায়েম হয়ে যায়। আর ঢাকা শহরের গুরুস্থানগুলোতে ঢুকলে মরণের কথা তেমন একটা বেশি মনে হয় না, কারণ কবরস্থানকে এমন ডিজাইনের ফ্যাশনেবল করে রাখা হয়, মন নরম হওয়ার চাইতে মন আরো আনন্দিত হয়। অনেকের অবস্থা দেখে তাই মনে হয়, বলুন তাই মনে হয় কিনা? কবরস্থানে গিয়ে হাসে, কবরস্থানে গিয়া চিৎকারি মুস্কারি করে, কবরস্থানে গিয়া অচেতন হয়ে দাঁড়িয়ে থাকে, গাফেল হয়ে থাকে। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মদিনার গুরুস্থানে যখন ঢুকতেন, তার শরীর কপাল থেকে পায়ের তলা পর্যন্ত গোটা চামড়া নীল বর্ণ ধারণ করত, নীল বর্ণ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আজকে এতটাই আমরা মানে গাফেল হয়ে গেছি। আজিমপুর একটা গুরুস্থান আছে, আমি এর পাশে ছিলাম 7 বছর। শবে বরাত আসলে কি যে একটা অবস্থা, যেমন পুরুষ তেমন নারী, পাইকারি হারে, নাই পর্দা পুষিদা, কিচ্ছু নাই। আর ওইখানে গিয়া সেলফি, এখানে গিয়া ছবি, বিভিন্ন পিকচার। এটা কি গুরুস্থানের পরিবেশ? বলেন। মনটা আমরা নরম করে দিই, একটু দিলের ভিতরে ঢোকাবার চেষ্টা করি। প্রত্যেকেই কবরে ঢুকতে হবে, নিঃসন্দেহে কবর থেকে ঢোকা ছাড়া কোনো পথ নাই। আর যখন কবরে যাবেন, কবরে যাওয়ার সময় সম্পদ নিয়েও যেতে পারবেন না, পারবে? আর কবরে কি হয় এটাও আপনি কিন্তু বুঝতে পারবেন না, পারবেন? আপনি বলবেন পারি না কেন? আল্লাহ রাসূল তো বলে গেছেন কবরে 3 প্রশ্ন হবে। এটি ভালো করে রাত দিন 24 ঘন্টা মুখস্থ করে যাইমু, আর গিয়া প্রশ্ন বললে ঠাস করে জবাব দিয়া দিব। আচ্ছা, কবরের জগৎটা কি দুনিয়ার মতো? কবরের জগৎটা কি দুনিয়ার মতো? যে দুনিয়া একটা জিনিস মুখস্থ করলাম, একটু পরে কাঙ্ক্ষিত সময় সেটা বইলা দিলাম। কবরের বিষয়টা তো এমন না, জগৎটাই ভিন্ন, সবকিছু ভিন্ন। এখানে যাওয়ার পরে অটোমেটিক চেঞ্জ, অটোমেটিক কি চেঞ্জ। এক লোক খুব কৌতূহলী, তার বাবা ইন্তেকাল করলো, এই কবরের পাশে সুন্দর ছোট্ট একটা ঘর খনন করে, মানে গুহা খনন করে এইখানে একটা টেপ রেকর্ডার রাখিয়া দিল। কেন রাখলো? কবরে কি সওয়াল জবাব হয় এটা শোনার জন্য। এর চাইতে বোকা কেউ হতে পারে? এর চাইতে কেউ বোকা হতে পারে? আমার পানের ভাইরা, কবর কমপ্লিট করে সে চলে আসলো।
কিছুক্ষণ পরে গেল, মানে আধা ঘন্টা 1 ঘন্টা পর 40 কদম ফিরে আসলে তো সল জব হয়। ঘন্টাখানে পরে গেল, গিয়া দিছে টান ওই টেপ রেকর্ডারের রশ্মি ধরে দিল টান, ধাও ধাও করে আগুন জ্বলছে। এগুলো বাস্তব ঘটনা। মাশাআল্লাহ, একটু জায়গা দেন। আমাদের হাজী সাহেব এসেছেন, হাজী মুজিবুর রহমান সাহেব, যার বরকতে আমরা নতুন ভবনের প্রথম ছাদ পেয়েছি এবং বাকি কাজটা করতে আমাদের সুবিধা হয়েছে। আমরা কিন্তু চিরদিনই হাজী সাহেবের কথা মনে রাখি, সবসময় রাখি না? আপনার সাক্ষী তো দোয়া দূর করি না ওনার জন্য, মাঝে মধ্যে প্রায় দোয়া টোয়া করি কি করি না? করি। আপনাদেরকে সাক্ষী রেখে বললাম, না হলে মাঝে মধ্যে বলি তো উনি বলবো হয়তো ওনারে খুশি করার জন্য বলি। আমার পানের ভাইরা দিল টান রশ্মিতে ধরে, টেপ রেকর্ডার আসবে কি? আসছে। এই সিদ্ধু দিয়ে এমন তীব্র দাবদাহে আগুন বের হয়ে আসছে। সুতরাং কবরে কি হয় কেউ কিচ্ছু বলতে পারে? কেউ কিচ্ছু বলতে পারে না। আরেক আল্লাহর ওলি, তার এক মুরিদ এমন ভাবে ধরলো, বলল, হুজুর কবরে কি হয় আপনি আমাকে জানাতেই হবে। আল্লাহর ওলি বললেন, মিয়া পাগলামি করার জায়গা পাও না, কবরে কি হয় এটা তোমাকে জানাবো কেমনে? এটা তো জানাবার কোনো ব্যবস্থা নাই। কয় না, জানাতেই হবে। এইরকম পিড়াপিড়ি করার এক পর্যায়ে উনি বলল, আচ্ছা ঠিক আছে, একটা কাগজ দিও, একটা কাগজ দিও, চেষ্টা করে দেখি তোমারে জানাইতে পারি কিনা। তো একটা কাগজ, তার মরণের পরে একটা কাগজ রাইখা দিল কবরের মাটির কিছু উপরে, সামান্য উপরে। এর কিছুক্ষণ পর, মরণের পরে দাফন করার কিছুক্ষণ পরে কাগজটা রেখে আসলো। একদিন পরে কাগজটা নিয়ে আসলো। কাগজটা ছিল সম্পূর্ণ সাদা। এই কাগজটা যখন নিয়ে আসলো, কাগজের মধ্যে লেখা আছে, এখানে যা হয় বলা যায় না। এখানে যা হয়, मिट्टी का घर मिट्टी में मिल जाना रे, मिट्टी का घर मिट्टी में मिल जाना रे, कोई गज का सादा कपड़ा संग तेरा जाना रे, खाते पालंग बाला खाना कुछ न जाए संग रे, अरे भाइया छोड़ दो দুনিয়া কি সব জানা রে। সাদা কয়েক গজ কাপড়ের কাপড়, এছাড়া বলেন তো আর কি নেওয়া যাবে সাথে? এছাড়া কিছু আছে? আর কিছু নাই, এছাড়া কিছুই সঙ্গে নেওয়া যাবে না। এই বিলাস বহুল জীবন যাপন সব থেকে যাবে। আমি যাব একা। এবার চিন্তা করা দরকার, আমার সঙ্গী মূলত কে হবে? ওই নিঃসঙ্গ একাকী জীবনে একজন সঙ্গী কিন্তু অবশ্যই আছে। নিঃসঙ্গ একাকী জীবনে একজন সঙ্গী অবশ্যই আছে। সেই সঙ্গী হলেন আল্লাহ। একটু মহব্বতের সাথে বলুন তো, কে? আল্লাহ। বলছিলাম আমার প্রাণের ভাইরা, যদি এই 3টি জিনিস ঠিক মতো ধারণ করা যায়, রাযীতু বিল্লাহি রাব্বান ওয়াবিল ইসলামি দীনান ওয়াবিমুহাম্মাদি রাসূলান ওয়া নাবিয়্যা, আল্লাহকে রব হিসেবে যদি মানা যায়, আর রাসূলকে যদি নবী হিসেবে মানা যায়, আর ইসলামকে যদি একমাত্র গাইডলাইন, জীবন প্রবাহের এক মাধ্যম, সর্বোত্তম মাধ্যম মানা যায়, এই অবস্থায় যদি অন্তরটাকে ফিট করা যায়, তাহলে মরণটা হবে খুব সহজ। হাসতে হাসতে চলে যাবেন, বলতে বলতে চলে যাবেন। এমন বহু লোক আছে এরকম, বলতে বলতে চলে গেছে। আমার পাড়ের ভাইরা, ইব্রাহিম ইবনে আদহামের জমানারই এমন একটি বিষয় ঘটে গিয়েছিল। তিনি ছিলেন প্রথম দিকে খুবই সাধারণ একজন মানুষ, জীবন যাপনটা করতেন খুব মামুলি ভাবে। আতরের ব্যবসা করতেন, আতরের ব্যবসা। এই আতরের ব্যবসা কোন বর্ণনা এসেছে ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে এই ঘটনা। ফরিদউদ্দিন আত্তার হোক আর ইব্রাহিম ইবনে আত্তারি হন, ইব্রাহিম ইবনে আদহামি হন, আমার পানের ভাইরা, ওই ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি তিনি ব্যবসা করতেন, আতরের ব্যবসা।
বারবার বোতলগুলো দেখতেন, চেক করতেন কোনটার ঘ্রাণ কিরকম, কোনটার দাম কত, কোনটা কোন দেশ থেকে আমদানিকৃত, কোনটার রেট কত দেওয়া যায়। এইভাবে তিনি 24 ঘন্টা যতক্ষণ থাকতেন দোকানের মধ্যে শুধু এই আতরের শিশুগুলো নিয়ে কল্পনা জল্পনা করতেন। এমন সময় জীর্ণ শীর্ণ পোশাকধারী একজন বৃদ্ধ মানুষ, বয়স তার অনেক বেশি, কম করে হলেও তার বয়স হবে 90। আমার প্রাণের ভাইরা, ওই লোকটা বারবার দোকানের ভিতরে একবার ঢুকে বাইরে একবার যায়, ভিতরে ঢুকে বাইরে একবার যায়। প্রথম এরকম কয়েকবার ঢুকলো আর বের হলো, কোনো কিছু ধরে না, কোনো কিছু জিজ্ঞেস করে না, কোনো কিছু নেয় না। ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি এক পর্যায়ে বললেন, ভাই বিষয়টা বুঝলাম না, তুমি শুধু বের হও আর ঢুকো, ঢুকো আর বের হও, কোনো জিনিস কিনো না, কোনোটা জিজ্ঞেস করো না, কারণ কি? তখন লোকটা জবাব দেয়, ও ফরিদউদ্দিন, আমি যে বারবার ঢুকি আর বের হই, যখন তোমার এখানে ঢুকি, ঢুকবার সময় আতরের ঘ্রাণে সুরভিত হইয়া আমি আকর্ষণে ঢুকি, কিন্তু ঢুকার পরে দেখি তোমার অন্তরটা ওই আতরের শিশুগুলোর ভিতরে ঢুকে রয়েছে, না জানি তোমার মরণটা কেমনে হবে, এই ভয়টা আমার ভিতরে ঢুকলে আমি বেরিয়ে যাই। এগুলো প্রসিদ্ধ ঘটনা, এত প্রসিদ্ধ যে বর্ণনার ক্ষেত্রে কোনো সন্দেহ নাই। বড় বড় ফুকাহা ওলামা বয়ান করেছেন। আমার প্রাণের ভাইরা, ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি উনার উঠলো রাগ, বললেন, মিয়া আমার চিন্তা করে না, তোমার চিন্তা করো, তুমি কেমনে মরবা? আমি কেমনে মরবো? তুমি দেখতে চাও আমি কেমনে মরবো? এই কথা বললেই দোকান থেকে বের হলো, বের হইয়া রোডের মধ্যে শটান হয়ে লম্বা হয়ে পড়ে গেল। পরে আর কয়ে, মনে করো এইভাবে আমি শুইলাম, এইভাবে দুইটা হাত সোজা করলাম, এইভাবে মাথা নাক চোখটা উপর দিকে নিলাম, এইভাবে পাগুলো এক জায়গায় করলাম, এইভাবে আমি চইলা গেলাম, কইয়া শেষ। শেষ। কি বুঝলেন? এরকম বহু লোক আছে আল্লাহর ওলি, বহু লোক আল্লাহর ওলি যারা কইয়া বইলা মরে যায়। আল্লাহ নবী বলেন, এই তিনটা জিনিস বারবার কেন বলি, মুখস্থ যেন হয়ে যায়। রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদি রাসূলান ওয়া নাবিয়্যা। আল্লাহকে রব হিসাবে মানতে হবে সব কাজে, ইসলামকে ধর্ম হিসাবে মানতে হবে সব কাজে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের অভিভাবক মুরব্বী ধর্মের পথ প্রদর্শক হিসেবে মানতে হবে সব কাজে। এরকম যখন হয়ে যাবে তখন খুব শান্তির মরণ হবে, শান্তির মরণ। আর না হয় মরণ বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। পয়গাম্বর ছাড়ে নাই, মন্ত্রী মিনিস্টার ছাড়ে নাই, এমপি মন্ত্রী ছাড়ে নাই, ব্যবসায়ী ছাড়ে নাই, কূটনীতিবিদ ছাড়ে নাই, কাউকে ছাড়ে নাই মরণ। এমন এক বাস্তব সত্য জিনিসের নাম হইল মরণ, কাউকে ছাড়ে না। যদি তিনটা জিনিস আইসা পড়ে, অন্তরটা যদি এই তিনটা জিনিসে আলোকিত হয়ে যায়, মরণটা হবে এত সহজ। এই যে একটু আগে বললাম, বোতলটা পানি ভর্তি বোতল, আপনি মুখটা করলেন, কইলা একটু কাট করে দিলেন, বলেন তো পানি বের হবে না? কষ্ট হবে? এইভাবে আপনার প্রাণটা বের হয়ে যাবে। এই তিনটা জিনিস যখন আপনার ভিতর আলোকিত করে ফেলবে, এই অবস্থায় যখন আপনার মৃত্যুর সময় চলে আসবে, আল্লাহ পাকের পক্ষ থেকে 70,000 ফেরেশতা মালাকুল মউত আজরাইল নেতৃত্ব দিয়া নিয়ে আসবেন, 70,000 ফেরেশতা সহ। এইটা একদম পরিষ্কার সহিহ হাদিস, সহিহ হাদিস। আমার পারের ভাইরা, 70,000 ফেরেশতা নিয়ে মালাকুল মউত আজরাইল আসবেন। আসার সময় আল্লাহ বলবেন, জান্নাত থেকে একটা কস্তুরী নিয়ে যাও, একটা প্লেট নিয়ে যাও, ওই প্লেটের মধ্যে জান্নাতের সুঘ্রাণ সুরভিত হওয়া কিছু বস্তু সামগ্রী নিয়ে যাও, এগুলা দিয়ে আমার বান্দার আত্মাটা বের করে ধুয়ে পরিষ্কার করে আমি আল্লাহর দরবারে নিয়ে আসবা। আমার প্রাণের ভাইরা, এই তিনটা জিনিসে যেই লোকটা অভ্যস্ত হয়ে পড়বে, তার মরণের সময় আল্লাহ এইভাবে ফেরেশতাকে হুকুম করবেন। আজরাইল আলাইহিস সালাম আসবেন, 70,000 ফেরেশতার নেতৃত্ব দিয়া তিনি আসবেন। আসার পরে এই লোকটা, যেই লোকটা আল্লাহ আল্লাহ, এই লোকটার বাড়ি থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত রাস্তা দখল করে ফেরেশতারা বসে যাবেন। হযরত আজরাইল আলাইহিস সালাম আস্তে 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 করে লোকটার কাছে আসবেন। লোকটার কাছে আইসা প্রথমে
এক বর্ণনায় এসেছে প্রথমে তিনি জাহান্নামের চিত্রটা তুলে ধরবেন। যেই মাত্র জাহান্নামের চিত্রটা তুলে ধরবেন, ওই আল্লাহওয়ালা লোকটা তখন কেঁপে উঠবে। মুহূর্তের মধ্যে তার অস্থিরতা বেড়ে যাবে, খিঁচুনি বেড়ে যাবে। কিছুক্ষণ পরেই আজরাইল আলাইহিস সালাম ওই লোকটাকে সান্ত্বনা দিয়া বলেন, রে আল্লাহর বান্দা, যদি তুমি নেক আমল না করতে, যদি আল্লাহ আল্লাহ না করতে, যদি তুমি আল্লাহকে রব হিসেবে না মানতে, ইসলামকে ধর্ম হিসেবে না মানতে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ না করতে, তাহলে তুমি কিন্তু এই ঠিকানায় আসতে, এই ঠিকানায় আসতে। কিন্তু তোমার ভাগ্য ভালো, তুমি যখন আল্লাহর পথে চলে গেছো, রাসূলের তরিকা গ্রহণ করেছো, কোরআনকে গাইডলাইন মানছো, আল্লাহ খুশি হইয়া তোমার জন্য এমন বাসস্থানের ব্যবস্থা করেছেন। রে আল্লাহর বান্দা, একটাবার তাকায়া দেখো, এই বলে জান্নাতের চিত্রটা তুলে ধরবে। এই অবস্থায় জান্নাতের চিত্র যখন তুলে ধরে, এই লোকটা হাসতে হাসতে মারা যায়। ভাই, এমন মৌত যদি হয়ে যায়, জীবনটা সার্থক হয়ে যাবে, ঠিক না? এরকম মৌতটা আমরা চাই, এইরকম মরণই তো আমরা চাই। খুব কঠিন জিনিস। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি এই মরণের উপরে আলাদা কিতাব লিখেছেন, আলাদা কিতাব লিখেছেন, আলাদা বই লিখেছেন মরণের উপরে। ওইখানে এক জায়গায় তিনি বলেন যে মরণটা এমন একটা ভীতিকর জিনিস, এমন একটা ভীতিকর জিনিস, আমল যদি খারাপ হয় এর চাইতে ভীতিকর, এর চাইতে ভয়ঙ্কর, এর চাইতে মারাত্মক, এর চাইতে লোমহর্ষক আর কোন ঘটনা নাই। আর যদি আমলটা ভালো হয়, আল্লাহ খুশি থাকেন, তাহলে এর চাইতে আনন্দের আর কোন জিনিস নাই। এই হাদিস তেলাওয়াত করছিলাম না, তুহফাতুল মুমিনিনা আল মাউত, মওত আল্লাহর পক্ষ থেকে কি হাদিয়া। ওই যে যদি তার মরণটা হাসতে হাসতে হয়, এর চাইতে আনন্দের আর কোন জিনিস থাকে না। বিয়েতে এত আনন্দ পায় না, ব্যবসায় সফলতার খবর শুনে এত আনন্দ পায় না, রাজনীতির মধ্যে উন্নতির খবর পেয়ে এত আনন্দিত হয় না। যদি তার ঈমান ভালো হয়, মরণের অবস্থায় যখন সে আনন্দিত হয়। কেন আনন্দিত হয় জানেন? আনন্দিত হয় এই কারণে যে আমি এখন শুধু চোখটা বন্ধ করব, আর আমার আসল আসল যিনি মালিক তার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। যিনি আমার আসল মাহবুব, যিনি আমার আসল প্রেমিক, তার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। দৃষ্টান্ত দেওয়ার জন্য মাঝে মধ্যে বলে থাকি, ছেলে আর মেয়ে প্রেম করতেছে। বর্তমান ডিজিটাল যুগে এই উদাহরণটা বোঝাতে খুব সহজ। প্রেম করতেছে ছেলে আর মেয়ে, প্রেম করে ধরে নিন একটা মেয়ের বাড়ি হলো কালীগঞ্জে, ছেলের বাড়ি হলো সদরঘাটে। কোন কারণবশত ধর্মঘট, নৌকা চলাচল নিষেধ, সব বন্ধ, ঘাট থেকে লঞ্চগুলো সরিয়ে ফেলা হয়েছে। এমনকি কলা গাছের ভেলাও নাই সে যে আসবে। এদিকে মাঘ মাসের কনকনে শীত, প্রেমিকা এই পারে, প্রেমিক ওই পারে, মনে মনে চলছে গভীর এক যুদ্ধ। এই অবস্থায় প্রেমিক সিদ্ধান্ত নিল, জীবন যায় তো যাবে, তারপরও সাতরিয়া নদী পার হব, সাতরিয়া নদী পার হব। আমার পানের ভাইরা, এই অবস্থায় সে নদীতে নামলো, কাপড়গুলো খুললো, কাপড় খুলে এক হাতে উঁচু করে ধরে নদীতে নেমে এসে ওই কনকনে শীতে খুব কষ্ট করে নদী পার হয়, প্রচন্ড কষ্ট হয়। এরপরও নদী পার হচ্ছে, কিন্তু যতই তীর পার কাছাকাছি আসতেছে, ততই তার সেই খুশির পরিমাণ বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না কমতেছে? কেন বাড়তেছে? শীতের মধ্যে কনকনে শীতে এরকম জবুতব হয়ে থরথর করে কাঁপতেছে, কাঁপার মধ্যে আবার বুঝি আনন্দ, তারপরেও আনন্দই, ঠিক না? কেন আনন্দিত? যে কিছুক্ষণ আর কিছুক্ষণ কাঁপবো, আমি কিছুক্ষণ ঠান্ডা সহ্য করবো, এরপরেই তো আমার মন মানুষের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। দুনিয়ার সাধারণ একজন লোক যদি একটা ভিন্ন লোকের কারণে, নারী লোকের কারণে এমন কষ্ট স্বীকার করতে পারে, যারা আল্লাহ ওয়ালা এরা কষ্ট স্বীকার করে যদি তাহাজ্জুদটা পড়ে, এরা কষ্ট স্বীকার করে যদি ঠান্ডার দিনে ফজরের নামাজে হাজির হয়, এরা কষ্ট স্বীকার করে যদি একবেলা কিছু কম খায় তারপরও হারাম ধরে না, এরা কষ্ট স্বীকার করে যদি একটু কম সম্মান পায় তবু হারাম বন্তায় সম্মান অর্জন করতে চায় না। আমার পানের ভাইরা, তার মরণের সময় যখন আসে, সে খুব খুশি হয় যে আমার মরতে দেরি, আমার মাওলার সাথে সাক্ষাৎ হইতে দেরি হবে না। মাঝে মধ্যে ভর্তা টর্তা খান, শুটকির ভর্তা খাননি আপনারা? খুব ঝাল দিয়া খায় না গ্রাম দেশের মানুষ?
ময়মনসিংহে একবার গেছিলাম ওয়াজ করতে, এই বাড়িতে বসাইছি, খাবার দিল রাতের বেলা, বললো হুজুর ভর্তা খাবেন? তো শহরে যারা থাকে গ্রামে গঞ্জে গেলে ভর্তা টর্তা চাটনিমা এটা খুব পছন্দ করে। আমি বললাম ঠিক আছে দেন, দিল। আমিও সরল বিশ্বাসে, কারণ আমার বাসায় মাঝে মধ্যে ভর্তা টর্তা হয়, এর একটা মাপ আমার কাছে আছে, কি পরিমাণ ঝাল হয়, কি পরিমাণ লবণ দেওয়া হয়, মোটামুটি একটা মাপ আছে। আমার বিশ্বাস মানে ধারণা ছিল এরকমই হয়। কিন্তু ওই বাসার যে আল্লাহর বান্দি ভর্তা বানাইছে, এত কঠিন ঝাল, জিব্বায় দেওয়ার সাথে সাথে যেন মনে হয়েছে আজরাইল লেগে পড়ছে, এটা কঠিন ঝাল। আমি তো একেবারে মুহূর্তের মধ্যে ভর্তা ফেলে দিলাম, বললাম আমার পক্ষে সম্ভব নয়, সফর করছি, লম্বা রাস্তা, পেট খারাপ হয়ে যেতে পারে, যে কোনো সমস্যা হয়ে যেতে পারে, সতর্ক থাকা উচিত, আবার ডায়াবেটিস রোগী। আমি এটা ভর্তা রেখে দিলাম। কিন্তু আমার সাথে লোক ওই এলাকার আলেমরা খুব মজা করে খায়, নাকি দিয়ে পানি পরে, চোখ দিয়া পানি পরে, তারপরে মজা করে খায়। জিজ্ঞেস করি এত ঝাল লাগে তারপরে খান, ঘটনা কি? কই হুজুর ঝাল লাগে পানি পরে, এরপরও মজা যে কি জিনিস আপনি বুঝবেন না, এটার মজা যে কি জিনিস আপনি বুঝবেন না। আমার পারের ভাইরা, যুদ্ধের ময়দানে মানুষ যায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই জানাজার জামাতে এই মুহূর্তে অংশগ্রহণ করছেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের সকলের প্রিয় ভাই জনাব নসরুল হামিদ পিপু সাহেব ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। পিছনে যারা আছি আওয়াজ না করি ভাই, আওয়াজ না করি, কারণ মসজিদের পরিবেশ কোনোভাবেই যাতে লঙ্ঘিত না হয়, কোনোভাবেই যাতে সৌন্দর্য নষ্ট না হয়, বিষয়গুলো খেয়াল করি, নীরবতা পালন করি, সুন্দর করে আমরা সবাই বসে যাই। মাননীয় মন্ত্রী মহোদয় এসেছেন, জানাজায় শরীক হয়েছেন। আমরা কালীগঞ্জ বড় মসজিদের পক্ষ থেকে ওনাকে, ওনার ব্যাপারে ধন্যবাদ জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আরো আমাদের মাঝে ওনাকে ঘন ঘন আসার তৌফিক দান করেন, তিনি যেন আমাদের মাঝে প্রায় আসতে পারেন, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমার পানের ভাইরা, এই লোকটা আমাকে জবাব দিল, ঝাল লাগে হুজুর, ঝাল লাগে, পানি পড়ছে নাক দিয়া, চোখ দিয়া পানি পড়ছে, কিন্তু এরপরও এটার স্বাদ এমন এক অসাধারণ ব্যাপার যেটা আপনাকে, ও আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব আসছেন, আমি খেয়াল করিনি, আমাদের শাহিন ভাই আসছেন, আলহামদুলিল্লাহ। আমি আগেও বসে ঘোষণা দিছি, আমাদের মাননীয় ওসি সাহেব তিনিও এসেছেন, আরো অনেকেই গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন আজকের এই জানাজায়। হাজী হেলাল উদ্দিন সাহেব আজ থেকে মরহুম, ওনার জানাজায় অংশগ্রহণ করেছেন। মানুষ যদি ভালো হয়, ইন্তেকাল করলে বহু লোক আসেন, বহু শ্রেণী পেশার লোক এসে জমা হয় মহব্বতে। কেন? মহব্বতে, ভালোবাসায়। আর মানুষের প্রতি মানুষের ভালোবাসা যদি নিরেট হয়, হাঁটি হয়, হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমার প্রাণের ভাইরা, এইভাবে মরণটা খুব মানুষের কাছে প্রিয় হয় যখন সে আল্লাহ ওয়ালা হয়, আর এই তিনটা জিনিস তার মধ্যে ফিট করে নেয়, আল্লাহকে রব হিসাবে মানে, সব ক্ষেত্রে আল্লাহকে বলে যে আল্লাহ তুমি আমার সাথে আছো, সব ক্ষেত্রে টাকা পয়সার মালিক হইলেও আল্লাহ তুমি দিয়েছো, না থাকলেও আল্লাহ তুমি আছো, ঠিক না? সর্বাবস্থায় তো আল্লাহ। আর 2 নম্বরে ওই যে বললাম ইসলামের কথা, ওয়াবিল ইসলামি দীনান, ইসলামকে যদি ধর্ম হিসাবে মেনে নেয়, সব ক্ষেত্রে মেনে নেয়, তার মরণটা হয় খুব সহজের মরণ, তার মরণটা হয় খুব সুন্দর মরণ। আমার পানের ভাইরা, আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী হিসাবে মানে এবং নিজের পথ প্রদর্শক হিসাবে মানে, আখলাক আর আদর্শে একমাত্র তিনি মহান, এটা যখন মেনে নিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করে, মরণটা হয় খুব সহজ। উদাহরণ দিয়ে বুঝাইছি আপনাদেরকে আমার পানের ভাইরা, একটা ভর্তি বোতল, এই বোতলটার মুখ যদি খুলে দেওয়া হয়, যেরকম খুব সহজে পানি বের হয়ে যায়, আল্লাহ ওয়ালাদের জানটাও এইভাবে বের হয়ে যায়, এইভাবে বের হয়ে যায়। আর এই যে একটু আগে বললাম 70,000 ফেরেশতা নিয়ে আজরাইল আসেন, আইসা প্রথমে জাহান্নামের স্বরূপ একটা চিত্র দেখান আল্লাহ ওয়ালা বান্দাকে, দেখানোর সাথে সাথেই লোকটা
মানে অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়। সারা জিন্দগি ভর নামাজ আদায় করেছি, আল্লাহকে মানছি, রসুলকে মেনেছি, কিন্তু আজকে মরণকালে আমি কি দেখছি, অস্থির হয়ে যায়। ঠিক ওই মুহূর্তে সারপ্রাইজ দিতে গিয়া আজরাইল আলাইহিস সালাম জান্নাতের চিত্রটা তুলে ধরে বলেন, বান্দারে, আগে যেটা তোমাকে দেখিয়েছিলাম এটাই কপালে বসে যেত যদি তিনটা জিনিস আল্লাহকে পরিপূর্ণ রব হিসাবে, ইসলামকে ধর্ম হিসাবে আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে না মানতে, ওই ঠিকানায় তুমি চলে যেতে, ওই ঠিকানায় তুমি তোমার অ্যাড্রেস ওই ঠিকানা সেখানে হয়ে যেত। এখন তুমি যখন মানছো, আল্লাহ খুশি হইয়া এই দেখো এটা তোমাকে দিয়েছেন, কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, তুমি এখানে তুমি যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে। আমার প্রাণের ভাইরা, এখন সে আনন্দিত হইয়া মরণের জন্য 100% আবার উল্টা অস্থির হয়ে যায়, তাড়াতাড়ি মরি না কেন, তাড়াতাড়ি মরি না কেন, তাড়াতাড়ি মরি না কেন। এই জন্য দেখবেন অনেক আল্লাহওয়ালা লোক, মানে যদিও মরণ নিজের মুখে কামনা করে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, বরং বলেছেন মৃত্যু কামনা না করে বরং তুমি তোমার লম্বা নেক হায়াত কামনা করো আর আল্লাহর কাছে দোয়া করো এই নেক হায়াতের মধ্যে বেশি বেশি করে নেক কাজ করে তৌফিক দান করো। এই কামনা তুমি আল্লাহর কাছে করো, কিন্তু মরণ কামনা এই নিজের পক্ষ থেকে কখনো মরণ কামনা করবে না। ভিন্ন হাদিসে আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তবে পরিস্থিতি যদি এমন হয় কোনোভাবেই তোমার ঈমানকে খাটিয়ে রাখা তোমার পক্ষে সম্ভব হচ্ছে না, পরিস্থিতি এমন ভাবে নাজুক থেকে নাজুকতার দিকে যাচ্ছে যে তোমার এই মুহূর্তে টিকে থাকা খুব কঠিন, ওই মুহূর্তে ওই সন্দিগ্ধনে তুমি যদি বলো, আল্লাহ ইমান আমল সহ এই আমি এতদিন বাঁচলে হয়তো ইমান আমল সহ যেতে নাও পারি, দয়া করে তুমি আমাকে মৃত্যু দান করো, যাতে করে এখন পর্যন্ত আমার ইমান আমলটা ঠিক আছে, আমি যেন চলে যেতে পারি। এমন পরিস্থিতিতে মৃত্যু কামনা করা কেবল জায়েজ আছে, আর কোন সূরতে মরণ কামনা করা কি নাই। আমাদের সমাজে বহু লোক কোন মুসিবতে বালা মুসিবতে পড়লে খোদা রাজাইলে কি আমার দেখে না, বলে কি বলে না, এই কথা বলে। এই কথা একবার বলছিল এক লোক, খুব অভাবী, পাহাড় থেকে লাকড়ি কেটে এনে বিক্রি করে বাজারে, ঘরে অনেক মানে সদস্য, এদের খাবার জোগাড় করতে হয়। এই অবস্থায় একদিন সে মানে বিরক্ত হইয়া পাহাড়ের মধ্যে বলতেছে, মানে এই রাগে কুবে লাকড়ির বোঝা মাথা থেকে ফেলে দিল নিচে, দিয়া বলল, আল্লাহ তোমার আজরাইল কি আমার দেখে না? সাথে সাথে আজরাইল এসে হাজির। বলল, দেখবো না কেন লাগে, এই তো আমি হাজির। তুমি হাজির, তুমি কে? আনা মালাকুল মউত, আমি তো আজরাইল। তুমি আজরাইল, তো তুমি আইলা কেন এই পাহাড়ের মধ্যে? তো তুমি না কইলা আল্লাহরে যে আল্লাহ তোমার আজরাইল কি আমার দেখে না? আল্লাহ হুকুম করছেন, কি দরকার এমন তোমার সাক্ষাৎ করার জন্য? কয় না, ওই লাকড়ি বোঝাটা মাথায় একটু তুলে দেন। তার মানে হলো মানে মরতে চায় না, কিন্তু মুখে বইলা ফেলে। এরকম অপরিণামদর্শী কথাবার্তা বলা ঠিক নয়। এরপরে এই লোকটার মরণ যখন হয়, আসলে ইচ্ছে করে কর্তৃপক্ষের অনুরোধে একটু লম্বা করতে হচ্ছে, কারণ অনেক মসজিদ থেকে লোকজন আসবেন, তো তারা সবাই আবদার করছেন জানাজা শরীক হওয়ার জন্য। এই জন্য অন্যদিন 1:15 শেষ করে দেয়া একটা বিষয় আমাদের দোয়া হয়ে যায়। আজকে আর 2-3 মিনিট, তারপরে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। আমার প্রাণের ভাইরা, এই অবস্থায় যখন তার মৃত্যুটা হয়, আজরাইল আলাইহিস সালাম তার বুকের মধ্যে হাতটা রাখেন। মুসলিম শরীফের রওয়ায়াত আছে, তিরমিজির মধ্যে আছে, বুকের মধ্যে যখন তার হাতটা রাখেন, আজরাইলের হাতটা যখন বুকের মধ্যে রাখেন, তখন এই আত্মাটা, এই যে একটা আত্মা আমাদের ভিতরে, এই আত্মাটা, প্রাণ পাখিটা দৌড়াদৌড়ি শুরু করে দেয়, দৌড়াদৌড়ি শুরু করে দেয়। যদি আল্লাহওয়ালার আত্মা হয়, লোকটা যদি আল্লাহওয়ালা হয়, তাহলে তো আত্মা অবশ্যই আল্লাহওয়ালা। তখন আজরাইল বলেন, ভয় পেও না, আল্লাহর হুকুমে বের হয়ে আসো। এই কথাটা বলতে দেরি আত্মাটা বের হয়ে চলে আসে। আমার প্রাণের ভাইরা, এই আত্মারে যখন বের হয়ে আসে, ওই আজরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে যে কস্তুরী নিয়ে এসেছিলেন, জান্নাত থেকে সুঘ্রাণ নিয়ে এসেছিলেন, জান্নাত থেকে সুন্দর একটা প্লেটও নিয়ে এসেছিলেন। ওই জান্নাতি প্লেট, জান্নাতি খুশবু সব কিছু ব্যবহার করে আল্লাহর বান্দার ওই পবিত্র আত্মাটা বিশেষ একটা রুমালে প্যাকেট করে উপর দিকে রওনা হয়ে যায়। প্রথম আসমানে যখন যান, ওই মুহূর্তে প্রথম আসমানে যারা রক্ষী আছে, পাহারাদার ফেরেশতারা আছে, আজরাইল যখন দরজায় গিয়ে নক করেন, ওই অংশ থেকে আওয়াজ আসে, ওই পার থেকে আওয়াজ আসে, কে? আজরাইল বলেন, আমি। দরজা খুলো। ফেরেশতারা বলেন, কেন, কোথায় গিয়েছিলে, কোন কাজে গিয়েছিলে?
আজরাইল তখন বলেন, দুনিয়ার অমুক আল্লাহর বান্দার জান কবজ করতে গিয়েছিলাম, দরজা খুলো। দরজা খুলে দেয় আমার প্রাণের ভাইরাম। এমত অবস্থায় যখন দরজা খুলে দেয়, দরজা খুলে দেওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতারা স্বাগতম জানায়। প্রথম আসমানের ফেরেশতারা বলে, এই আত্মা মুবারক, এই আত্মা বড় পাক, এই আত্মা বড় পবিত্র।